হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন সিরিজ। সো আজকে আমরা কি নিয়ে ডিসকাস করব? আজকে আমরা ইফ, এলিফ, ইলস নিয়ে ডিসকাস করব। তো এটা আবার কি? আমরা তো গত পর্ব দেখছি ইফ আর ইলস, তাই না? ফাইন, ইফ আর ইলস ততক্ষণ পর্যন্ত ওকে, যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশন জাস্ট একটা বা দুইটা, ওকে। কিন্তু যখন আমাদের কন্ডিশন অনেক হবে, ফর এক্সাম্পল একটা জিপিএ ক্যালকুলেটর, ওকে, ধরেন আপনি একটা জিপিএ ক্যালকুলেটর তৈরি করবেন, যে স্টুডেন্ট তার নাম্বারটা দিবে এবং সেই নাম্বার উপর ভিত্তি করে সে কি গ্রেড পেয়েছে সেটা আপনি বের করবেন। এই প্রোগ্রামটা আমরা নেক্সট ভিডিওতে করবো, বাট আজকে আমরা একটু ডিসকাস করতেছি, ওকে। তো ধরেন এইরকম যখন একটা প্রোগ্রাম করবেন তখন কিন্তু অনেকগুলো কন্ডিশন হবে। ফর এক্সাম্পল, স্টুডেন্ট যদি 80-র উপরে নাম্বার পায় এবং 100-র নিচে বা 100 সমান নাম্বার পায়, তাহলে কিন্তু সে প্লাস পাবে। আবার যদি সে 75 থেকে 79-র মধ্যে নাম্বার পায়, সে পাবে এ। 70 থেকে 74-র মধ্যে নাম্বার পায়, সেক্ষেত্রে সে পাবে হচ্ছে এ মাইনাস, তাই না? এরকম ভাবে কিন্তু নাম্বার গ্রেডটা চলে আসে। 33 পেলে সে পাবে হচ্ছে ডি, 33 নিচে পেলে সে পাবে এফ, এরকম ভাবে চলে আসে নাম্বারই, তাই না? তো অনেক কন্ডিশন চেক করতে হয়। এরকম যখন অনেক কন্ডিশন চেক করতে হয় আমাদের, তখন আমাদের চলে আসে ইফ, এলিফ, ইলস কন্ডিশন, ওকে ফাইন। তো এটা কিরকম চলুন দেখে নেওয়া যাক। তো দেখার জন্য আমরা একটা ছোট্ট প্রবলেমের সলিউশন করব, ওকে। এটা প্রবলেম নাম্বার 2। সো লেটস ডাইভ ইনটু ইট। সো আমরা এটার নামটা, এই ফাইলের নামটা করে ফেলি হচ্ছে prop 2, ফাইন। তো এই প্রবলেমের সলিউশন আমাদের করতে হবে। প্রবলেমটা হচ্ছে আমাদেরকে দেওয়া হইলো ধরেন 3টা নাম্বার, ওকে। আমাদেরকে 3টা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট সেটা বের করতে হবে। অর্থাৎ প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বিটুইন 3, ওকে। তো আমরা 3টা নাম্বার এখানে নর্মালি নিচ্ছি। ধরেন এ এর ভিতরে রাখলাম হচ্ছে আমরা 100, কোনো আমরা ভেরিয়েবলের ভিতরে ইউজারের কাছ থেকে নিচ্ছি না ইনপুট। বি এর ভিতরে রাখলাম হচ্ছে ধরেন 97, সি এর ভিতরে রাখলাম ধরেন 103 বা 102, হোয়াট এভার। এখন আমাদের এই 3টা নাম্বারকে কম্পেয়ার করতে হবে এবং কম্পেয়ার করে বলতে হবে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট, প্রোগ্রামের মাধ্যমে। এমনি তো আমরা বলতে পারতেছি যে সি বড়, তাই না? তো আমাদেরকে লিখতে হবে ইফ এ ইজ গ্রেটার দেন বি। দেখেন এ কখন বড় হবে? এ ঠিক তখনই বড় হবে যখন এ বি এর থেকেও বড় হবে প্লাস সি এর থেকেও বড় হবে, তাই না? আপনারা আবার মনে রাখবেন, এ তখনই বড় হবে যখন এ বাকি দুইটা সংখ্যার থেকে বড় হবে, বা বি বাকি দুইটা সংখ্যা থেকে বড় হবে তখন বি বড় হবে, বা সি বাকি দুইটা সংখ্যা থেকে বড় হবে তখন সি বড় হবে। কোন একটা সংখ্যা তখনই বড় হবে যখন বাকি দুইটা সংখ্যা থেকে সে বড় হবে। তো আমাদের লিখতে হবে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তারপর আমাদেরকে একটা লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। কি লজিক্যাল অপারেটর? সো পাইথনে 3 ধরনের লজিক্যাল অপারেটর রয়েছে। শুধু পাইথনে না, আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি অ্যান্ড, অর, অ্যান্ড নট, ওকে। তো 3 ধরনের লজিক্যাল অপারেটর রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগুলোর কাজ দেখব। তো আমি অ্যান্ড আর অর এর কাজ আগে বলছি, তারপর নট এটা বলবো। সো অ্যান্ড এর মানে হচ্ছে আমরা যখন একাধিক কন্ডিশন একসাথে চেক করব, তখন দুইটা কন্ডিশনই বা সবগুলো কন্ডিশনেরই, মানে ধরেন আমি 2টা কন্ডিশন চেক করতেছি, যদি 2টা কন্ডিশন চেক করি সেক্ষেত্রে 2টা কন্ডিশন কি ট্রু হইতে হবে। যদি একাধিক কন্ডিশন চেক করি, ধরেন 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ডের মাধ্যমে যদি চেক করি, তাহলে সবগুলো কন্ডিশনকেই ট্রু হইতে হবে। অর্থাৎ অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ করার পার্সপেক্টিভ হচ্ছে আমাদের যতগুলো কন্ডিশন আমরা দিব, একটা কন্ডিশনের ভিতরে সবগুলোকে ট্রু হইতে হবে, ওকে। আর তারপর আসে অর। অরটা কি? অরটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই হবে, ওকে ফাইন। আমরা আরো ডিপলি বুঝবো। আপাতত আমরা অ্যান্ড বুঝলে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। সো আমরা অ্যান্ডটা বুঝি। আমরা লিখতেছি ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। দেখেন খুব সিম্পল জিনিস। আমরা বলতেছি যদি এ বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? তার আমরা প্রিন্ট করব, প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাই না? খুব সিম্পল জিনিস। আমরা বলতেছি ইফ এ ইজ গ্রেটার দেন বি, মানে যদি এ বি এর থেকে বড় হয় অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, যদি এ সি এর থেকে বড় হয়। এখন কিন্তু দুইটা কন্ডিশনে ট্রু হইতে হবে, যেহেতু আমরা অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ করেছি মাঝখানে। দেখেন এখানে অ্যান্ড লজিক্যাল অপারেটর আমরা ইউজ করেছি। যখন অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ করব, তার পাশে যে কন্ডিশনগুলো থাকবে সবগুলোকেই ট্রু হইতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। যদি একটা ট্রু হয় সেক্ষেত্রে কিন্তু সে নেক্সট কন্ডিশনে চলে যাবে, ওকে।
সো সবগুলোকে সে ট্রু হতে হবে। তার মানে কি আমরা বলতেছি যদি এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড় হয়, অর্থাৎ এ বি এবং সি এর থেকে বড় হয়, তাহলে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এখন তারপর আমাদের চেক করতে হবে বি বড় কিনা। তো বি বড় হবে কিভাবে? যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকেও বড় হয়, তাই না? তো তখন আমরা লিখবো ইল ইফ, মনে রাখবেন ইল ইফ। ফাইন, তো ইল ইফ লেখার পর আমরা লিখবো বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। যখন বিটা এর থেকেও বড় এবং সি এর থেকেও বড়, তখন আমরা প্রিন্ট করব এখানে যে বি ইজ দ্য লার্জেস্ট, বাইরে ভাই লার্জেস্ট নাম্বার। ফাইন, অন্যথায় অ্যাট লাস্ট এখন যদি এও বড় না হয় বিও বড় না হয়, তাহলে আমরা জানি ইজিলি সি বড় হবে, তাই আমাদের কোনো কন্ডিশন লেখার দরকার নেই। আমরা এলসে চলে যাব এবং লিখব প্রিন্ট সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। বুঝতে পারলেন বিষয়টা? নিচে আমাদের কোনো কন্ডিশন লেখার দরকার নেই, কারণ এ বড় না হইলে বি বড় না হলে ইজিলি সি বড় হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আমরা একটা প্রোগ্রাম করতে পারি। যখন আমাদের একাধিক কন্ডিশন লেখার দরকার হয়, তখন আমরা এইভাবে ইফ এলিফ ইলস লেখি। অবশ্যই ইনডেন্টেশনটা খেয়াল করবেন, এভাবে ইফের পরে এরকমভাবে স্পেস থাকলে কিন্তু কাজ করবে না। ইফ ইলিফ ইলস সবগুলোকে একই লাইনে থাকতে হবে। ওকে, ফাইন। আর অ্যান্ড ব্যবহার করা মানে হচ্ছে এই পাশে কন্ডিশনটা ট্রু হইতে হবে, এই পাশে কন্ডিশনটা ট্রু হইতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে সে দেখেন বলতেছে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাই না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সি সবচেয়ে বড়। এখন যদি আমরা এ কে বড় করে দিই, ধরেন আমরা এ কে বড় করে দিলাম, রান করলাম, বলতেছে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এখন এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। আপনাদের জন্য টাস্ক রইবে, সেটা হচ্ছে আপনি এবিসি এরকমভাবে ম্যানুয়ালি না দিয়ে এবিসিকে ইনপুট হিসাবে গ্রহণ করে সেটাকে আপনি কন্ডিশন চালাইবেন। খুব সিম্পল। যদি না পারেন আমরা নেক্সট ভিডিওতে সলিউশন দিব। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি, দারুণের সাথে থাকুন অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।